আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন, এই সব টাকা দিয়ে আমরা আজকে সবাই মিলে পিকনিক খাবো। তো এইগুলো টাকা দিয়ে এই তো কিছু জিনিসপত্র কিনে আনা হয়েছে বাজার থেকে। আর আমরা পিকনিকটা খাবো মাছ দিয়ে। বড় বড় দুইটা ব্রিগেডের মাছ কিনে আনছে। এই দুইটা মাছ দিয়ে আমরা পোলাও রান্না করব। তো সবাই মিলে বসে পড়লাম কাজে, যে যার মতো কাজে লেগে পড়েছে। কেউ মাছ কাটতেছে, কেউ বা চুলা খুঁড়তেছে, আবার কেউ বা বাড়ি বাড়ি থেকে চাউল উঠিয়ে নিয়ে আসতেছে। আসলে এই মজাটাই কোথাও পাওয়া যায় না। এরকম করে সবাই মিলে একসাথে পিকনিক খেলে খুব মজাই হয়। তো এই তো চুলাটা খোঁড়া শেষ, তারপর বাড়ি বাড়ি থেকে সবাই যে যার মতো জালের খড়ি নিয়ে আসা হলো। এই তো চুলায় বড় একটা পাতিল তুলে দেওয়া হলো, এখন জাল ধরিয়ে দেওয়া হবে। এই তো জালটা ধরিয়ে দেওয়া হয়েছে। এখন এই এত বড় পাতিলে 1 বোতল তেল দেওয়া হবে। আর পোলাওতে যা যা মশলাপাতি লাগবে সবগুলো ব্লেন্ডার করে নিয়ে রেখে দেওয়া হয়েছে। তারপর এই তো তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হলো। তারপর সুন্দর করে বড় একটা হাতা দিয়ে নাড়তেছে। তারপরে দিয়ে দিল বড় আস্ত গোটা জিরা। তারপর দেওয়া হলো কাঁচামরিচ। তারপর একটুখানি নাড়ার পরে একটু পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিতেছে মাছ। আমরা যেহেতু মাছের পোলাও রান্না করে পিকনিক খাচ্ছি, তো সেজন্য আগে মাছটা সুন্দর করে কষিয়ে নেবে। তারপরে দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, বেটে রাখা আদা রসুন বাটা। এরপরে এখানে দেওয়া হলো গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ। এখন এই মাছগুলো সুন্দর করে কষিয়ে নেবে, সেজন্য সব মশলাগুলো যাতে মিক্স হয় এই জন্য হাতা দিয়ে সুন্দর করে নেড়ে নিতেছে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ অপেক্ষার পরে এই তো ঢাকনাটা উঠিয়ে দেখা হলো মাছগুলো কষানো হয়েছে কিনা। এত সুন্দর মতো মাছগুলো কষানো শেষ। এখন এই কষানো মাছগুলো একটা গামলায় সুন্দর করে ঢেলে নেওয়া হলো। আর পাতিলে যে মশলাগুলো ছিল ওইখানে মুড়ি দিয়ে এই মশলার সাথে মুড়ি মিক্স করে আমরা এখন খাবো। এই মাছের কষানো মশলা দিয়ে মুড়ি মাখা খেতে আসলে অনেক ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগবে। এখন এখানে চাউল যতটুকু আছে তার দ্বিগুণ পরিমাণ পানি দেওয়া হলো। তারপর পানিতে পেঁয়াজ, রসুন, গোটা মরিচ, আস্ত জিরা, মশলা, গরম মশলা, লবণ থেকে শুরু করে হলুদ, গুঁড়া মরিচ যা যা লাগে সবগুলো দেওয়া হলো। তারপর এখানে দেওয়া হলো সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে। এদিকে পানিটা বলক না আসা পর্যন্ত আমরা চাউলটা ধুয়ে নিতেছি। এক একজনের বাড়ির চাউল এক এক রকম, সেজন্য চালটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এই তো এইদিকে পানিটা গরম হয়ে গেছে। এই ধুয়ে রাখা চালটা এখন এই পানিতে দেওয়া হলো। এখন এই চালটা পানির সাথে নেড়ে চেড়ে নিতেছে। যখন এর বলক আসবে তখন এখানে কষিয়ে রাখা মাছ দিয়ে দেওয়া হবে। এই তো এখানে দেওয়া হলো সেই কষিয়ে রাখা মাছ। এখন এটাতে নাড়তে থাকতে হবে যাতে তলাতে না লেগে যায়। কষানো মাছটা দেখে তো আমার মুখে পানি চলে আসছে। আসলে এই কষানো মাছের এই মুড়ি ঘন্টটা খেতে মজাই লাগে। তো এই তো হাতা দিয়ে সুন্দর করে নাড়তেছে। তারপরে সর্বশেষ দেওয়া হলো সরিষার তেল। সরিষার তেল